যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস 2024 উদযাপিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার শামীম আহসান। পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা হয়। আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের বীর শহীদদেরকে আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র আধার পেরিয়ে প্রদর্শিত হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, দিনের শুরুতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে আলোচনার সভায় দূতাবাসের মাল্টিপারপাস হলে রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলবাত ও বাংলাদেশ থেকে দিবসের উপর প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। পরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। ফ্রান্স বিএনপির উদ্যোগে 54তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রোববার বিকেলে ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনা এবং সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় আগ্রাসন, 15 বছরের অপশাসনের লুটপাট, দুর্নীতি, গুম, খুন, বিদেশে অর্থ পাচার এবং বিএনপির 31 দফা ঘোষণা নিয়ে কথা বলেন।